नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा सैमसंगेर एक दारुण स्मार्टफोन सम्बन्धे आलोचना करब। एबार देखुन ग्यालाक्सिर जे ए सिरिजेर स्मार्टफोन माने हच्छे A53, A73, A52 खूबই बेशी पपुलार खूबই दारुण क्वालिटिर 5G स्मार्टफोन। किन्तु एबार बला हच्छे जे ग्यालाक्सि A74 खूब ताड़ाताड़ी आसते चलेছে और एते कि स्पेसिफिकेशन होबे सेटा अलरेडी लिक হয়ে গেছে। तो এই জন্য এই ভিডিওতে আমরা দেখব এই যে গ্যালাক্সি A74 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন স্যামসাং নিজের যে স্মার্টফোনের ডিজাইন সেটা বছর বছর চেঞ্জ একদমই করে না। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে গ্যালাক্সি A74 5G এটার যে ডিজাইন সেটা লাস্টবার যে A73 যেমন ছিল প্রায় সেরকম ডিজাইন আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হবে 182 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে। তার সঙ্গে থাকবে 1200 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, HDR10+ এর সার্টিফিকেশন, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আর এই যে ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও সেটা হবে প্রায় 92% আশেপাশে। তার মানে সোজা কথা বলতে গেলে ক্যানোন এটা স্যামসাংয়ের তরফ থেকে আসা ডিসপ্লে তো ওই জন্য খুবই দারুণ কোয়ালিটির ডিসপ্লে হবে। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন ডাইমেনসিটি 8100 প্রসেসর, যেটা 5G প্রসেসরের ওয়ার্ল্ডে হয়তো চতুর্থ বা পঞ্চম সবচেয়ে পাওয়ারফুল 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 108, 12 আর 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই রিয়ার ক্যামেরা মানে 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আপনি OIS আর EIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আর ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন দুটোরই অপশন আপনি পাবেন। এই যে 12 মেগাপিক্সেলের সেন্সার ওটা আসলে হলো একটা আলট্রা ওয়াইড সেন্সার আর যে 8 মেগাপিক্সেলের সেন্সার ওটা হলো 3x অবধি একটা টেলিফোটো জুম। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন সেটা হলো 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনি দেখতে পাবেন হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5500 mAh ব্যাটারি, তার সঙ্গে 45 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক থাকবে না আর এবারে যে স্পিকার সেটা আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার। তো এবার সবচেয়ে মেন জিনিস কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন কবে লঞ্চ হবে এটা যতদূর মনে হচ্ছে ওই দিওয়ালির আশেপাশে অথবা ডিসেম্বর মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইউরোপের মার্কেটে লঞ্চ হবে 599 ইউরোতে, তারপর ওটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে দাম হবে প্রায় 45,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর যখন এটা বাংলাদেশে লঞ্চ হবে মানে আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন ওখানে লঞ্চ হবে প্রায় 52 অথবা 53,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন এই দামে হয়তো এর চেয়ে বেশি স্পেসিফিকেশনওয়ালা অনেক চাইনিজ স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি আপনাকে সবসময় বলেছি যখনই আপনার বাজেটটা 30,000-এর বেশি হবে তো আপনাকে স্পেসিফিকেশন দেখা একদমই উচিত নয়, স্মার্টফোন এক্সপিরিয়েন্স দেখা উচিত। আর এই স্মার্টফোন এক্সপিরিয়েন্সের জন্য এই যে গ্যালাক্সি A সিরিজ এটা পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি বিক্রি হয়, মানে অন্য কোনো 5G স্মার্টফোনে এত বেশি বিক্রি হয় না, কেননা সবাই স্পেসিফিকেশনের চেয়ে স্মার্টফোনে এক্সপিরিয়েন্সটা বেশি পেতে চায়। তো ওই কারণে গ্যালাক্সি A সিরিজ খুবই পপুলার একটা স্মার্টফোন। তো আমরা যদি এই দামে স্যামসাংয়ের ফোনটার কথা বলি ডিসপ্লে অবভিয়াসলি খুব ভালো, কেননা দেখুন দুনিয়ার প্রায় সব কোম্পানিকে স্যামসাং সুপার অ্যামোলেড ডিসপ্লে সেল করে, মানে সেই সব ফোনে আপনি স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, কিন্তু স্যামসাং যখন নিজের ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করে ওটা হয় সবচেয়ে ভালো। মানে আপনি এটা বলতে পারেন যে দ্বিতীয় কোয়ালিটিটা সবসময় স্যামসাং বাকিদের দেয়, ফার্স্ট কোয়ালিটি বা সবচেয়ে ভালো কোয়ালিটির স্যামসাং নিজের জন্য রাখে। তো ওই কারণেই স্যামসাংয়ের এই ডিসপ্লেটা অবভিয়াসলি খুব ভালো। প্রসেসর ডাইমেনসিটি 8100 কোনো প্রশ্নই নেই। ক্যামেরার দিক থেকেও নো ডাউট খুবই ভালো, তাছাড়া এর যে বাকি স্পেসিফিকেশন আছে সেগুলোর দিক থেকেও অবভিয়াসলি খুবই ভালো। তার মানে সোজা কথা বলতে গেলে আমি আপনাকে এটাই বলবো যদি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলি 45,000 টাকা আমার কাছে যদি বাজেট থাকে আর আমি যদি দেখি আমার সামনে গ্যালাক্সি A74, OnePlus-এর ওই প্রাইসের কোনো ফোন অথবা রিয়েলমি, শাওমি, আইকুক এতগুলো স্মার্টফোন যদি আমার সামনে থাকে তাহলে আমি অবশ্যই ভাবে এই স্যামসাং গ্যালাক্সি A74 5Gটা অবশ্যই চুজ করার চেষ্টা করব, কেননা স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু, খুব ভালো কোয়ালিটি ক্যামেরা অপটিমাইজেশন আর সবচেয়ে বেশি সার্ভিস সেন্টার, এই তিনটে জিনিসের জন্য আমি এই ফোনটা অবশ্যই চুজ করতে চাইবো।
তো এবার আপনি হচ্ছে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে গ্যালাক্সি A74 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য 5G স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।